প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ে বিখ্যাত পার্সিয়ান সুফি সাধক হযরত শাহ আরিফিন বায়েজিদ বুস্তামির মাজারের পাশে যে পুকুরটি রয়েছে এবং সেখানে যে কাসিমগুলো রয়েছে তার পাশে এটি ধর্মপ্রাণ মুসলমানের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকের আকর্ষণীয় স্থান বলে ওইটি গণ্য। আর আমরা যে পুকুরটির পাশে রয়েছি সেটি বিস্ময়কর কচ্ছপ বা কাসিম বা বুস্তামি কচ্ছপ নামে পরিচিত। বায়েজিদ বুস্তামি মাজারের সুবিশাল পুকুরের বাসিন্দা কাসিম জগৎ বিখ্যাত। এ কাসিম বা কচ্ছপগুলোকে জীববৈচিত্র্যের অমূল্য সম্পদ বলে বিবেচনা করা হয়। মাজারের ভক্তকুল ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী বায়েজিদ বুস্তামি এই অঞ্চলে ভ্রমণকালে দুষ্ট জিন এবং পাপিষ্ট আত্মার পদার্চনা ছিল বেশি এবং দুষ্ট আত্মাকে শান্তিস্বরূপ কচ্ছপে পরিণত করেন এবং আজীবন পুকুরে থাকার বসবাসের দণ্ডাদেশ দেন। প্রাণীবিজ্ঞানী অ্যান্ডারসনের মতে 1875 সালে সর্বপ্রথম ভারতের জাদুঘরে রক্ষিত দুটি নমুনা এই বায়েজিদ বুস্তামি। প্রাণীবিজ্ঞানীদের ধারণা ছিল বুস্তামি কাসিম উপমহাদেশ অঞ্চলের প্রাণী নয়। সাম্প্রতিক একটি গবেষণার মাধ্যমে বিজ্ঞানীদের দাবি করে বুস্তামি কাসিম বাংলাদেশ অঞ্চলের নিজস্ব প্রাণী। প্রাণীবিজ্ঞানী নন এনান্ডেলের গবেষণা মতে বুস্তামি কচ্ছপ একসময় ব্রহ্মপুত্র নদের অববাহিকা থেকে মিয়ানমার পর্যন্ত বিশাল এলাকা জুড়ে বিচরণ করত। এই প্রজাতির কচ্ছপ এখন খুবই দুর্লভ, যে বর্তমানে শুধু বায়েজিদ বুস্তামির মাজার সংলগ্ন দিঘিতেই এটি টিকে আছে। পৃথিবীর আর কোথাও এই প্রজাতির কচ্ছপ দেখা যায় না। বৈজ্ঞানিকভাবে এদেরকে কালো নরম খুলের কচ্ছপ হিসেবে আখ্যায়িত করা হয়। বায়েজিদ বুস্তামি মাজার কর্তৃপক্ষের হিসেবে বর্তমানে পুকুরে 700-র অধিক কাসিম রয়েছে, যাদের গড় আয়ু বয়স 100 বছরের চাইতে বেশি, কোনোটা 200 বছর। প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পেছনে সংরক্ষিত স্থানে ডিম পাড়ার ব্যবস্থা রয়েছে। ডিম পাড়ার সময় হলে কাসিমগুলো পুকুরের পাশে এসে লাফাতে থাকে। তখন এখানের কর্তৃপক্ষ তারা এটিকে নিয়ে ওইখানে রাখে, তারপর ওইখানে ডিম পাড়ে। মার্চের প্রথম থেকে শেষ মে পর্যন্ত বুস্তামি কাসিমের ডিম পাড়ার মৌসুম। ডিম দেওয়ার 80 থেকে 90 দিনের পর বাচ্চা ফোটে এবং কচ্ছপগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি আকারে অনেক বড় এবং সুবিশাল ওজনের হয়। এক একটার ওজন 30 থেকে কখনো 70 কেজি পর্যন্ত হয়। এক একটা দেখতে সুবিশাল। আর এই মুহূর্তে আপনারা যে কাসিমগুলো দেখতেছেন আর এখানে আর দর্শকগুলো দেখতেছেন, এখানে এদের মূলত প্রথম খাবার হচ্ছে এরা গরুর কলিজা এবং যেটাকে আপনাকে ফেফড়া বলা হয় ওইটা ওরা বেশি খায়, এবং পাউরুটি, ডিম, কলা এগুলোও অনেক বেশি খায়। এবং পাশাপাশি গজার মাছ রয়েছে, পাশাপাশি অনেক মাছ রয়েছে। আর স্থানীয় মতে এদের নাম, মানে এই কচ্ছপগুলোকে বা কাসিমগুলোকে তারা গজারি ও মাজারি বলে ডাকে, যা তাদের সবাই এই নামে পরিচিত। আর এখানে যারা সাধারণ আমজনতা রয়েছে তারা এটিকে অনেক কিছু মনে করে, যেমন কচ্ছপকে খাওয়ানো পানি, একটু পানি এনে তারা পান করে আবার মাথা ধুয়ে ওই পানি শিশুদের মাথায় বুলিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। মানে যেটা আর কি আমরা কখনোই করি না, ওটা তারা করে, যেটা আমার ধারণার অনেক বাইরে। তো এইখানে আসার পর যে কচ্ছপগুলো দেখলাম আমার খুবই ভালো লাগছে। এদেরকে আদর করলে শিশুর মতো এরা আদর নেয় এবং খাওয়ালে এরা খুব সুন্দর করে খায়। এরা দেখতে খুবই সুন্দর এবং ভালো, এবং এখানে আপনি আসলে এদের প্রতি আপনার মায়া বসে যাবে। তো এই লোকেশনটা চট্টগ্রামের নাসিরাবাদে, সকলেই ভালোভাবে চলে আসতে পারবেন দেখলে। তো সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তো এরকম অ্যাডভেঞ্চার প্রিয় ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।